إلا بالله العلي العظيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وبارك وسلم بعدد كل شيء معلوم لك ما تحب ربنا وترضى. بسم الله الرحمن الرحيم. عن أنس رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم: إذا كان ليلة القدر نزل جبرائيل في كبكبة من الملائكة يصلون على كل عبد قائم أو قاعد يذكر الله عز وجل، فإذا كان يوم عيدهم يعني يوم فطرهم باها بهم ملائكته فقال: يا ملائكتي ما جزاء أجير وفى عمله؟ قالوا: ربنا جزاؤه أن يوفى أجره. قال: ملائكتي عبيدي وإمائي قضوا فريضتي عليهم ثم خرجوا يوجون إلى الدعاء، وعزتي وجلالي وكرمي وعلوي وارتفاع مكاني لأجيبنهم، فيقول: ارجعوا فقد غفرت لكم وبدلت سيئاتكم حسنات. قال: فيرجعون مغفورا لهم. হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একনিষ্ঠ খাদেম ছিলেন হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। 10 বছর লাগাতার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি খিদমত করছেন। আল্লাহর রাসূলের আখলাক সম্পর্কে, চরিত্র সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল। তিনি বলেন যে আমি খাদামতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন, 10 বছর খিদমত করছি আল্লাহর রাসূলের। কোনো একদিন কইছেন না লিমা মা ফাআলতা ওয়া লিমা লাম তাফআল, যে তুমি এই কাজটা কেন করলা না, অথবা কোনো কাজ করার পরে কেন বললেন না, কেন তুমি করলে। মানে পুরা 10 বছরের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিদমতের উপরে কোনো কমপ্লেইন করেন না। এখানে দুইটাই বৈশিষ্ট্য। এক তো হইল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সৃষ্টির মধ্যে এর চেয়ে বড় মর্যাদাশীল, সম্মানিত, উঁচু মাকামের আল্লাহ কাউকে সৃষ্টি করছেন না। এত উঁচু মাকামের ব্যক্তির সামনে সাধারণ কোনো কম মর্যাদা সম্পন্ন ব্যক্তি গেলেই সোজা জায়গার মধ্যেই ফেস লাগাই দেওয়ার কথা। নামাজ পড়ানো অনেক সোজা না, আলহামদুলিল্লাহ সূরা পড়ুন। একজনকে দুইরা সামনে খাড়া করে দিন না, আলহামদুলিল্লাহ সূরা হইতো সামনে খাড়া করে দিলে তখন দেখবেন যে এক লোক দাঁড়াইছে, আল্লাহু আকবার কিয়া খুব সহজ, ইজি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম 2 আয়াত বাদ দিয়া করছে আল্লাহু আকবার মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু শুরু করছে। 88 বন্যার সময় সব আমাদের এখানে তো নৌকা চলছে, এরশাদ তখন
প্রেসিডেন্ট। তো আমরা এই যে এখানে মাদ্রাসার এদিকে যে ডালোটা যে, তখন তো এদিকে তো আপনার মার্কেট টার্কেট কিছুই ছিল না, এগুলি নৌকা লাগছে এখানে। তো পুলটা তো আপনার ভাষা ছিল, এই জায়গাটা তো আর ডুবে নাই। মাহমুদিয়া লাইব্রেরি আপনাদের এই জায়গাগুলি ডুবছে না, কিন্তু আপনারা সবসময় পাহাড়ের মধ্যেই থাকেন আর কি। এই জায়গাটা ডুবছে না, কিন্তু বাকি সব আমরা তো মনে করি আবু ডুবে গেছি। বাসার মধ্যে পানি উঠছে, এইদিকে মসজিদের মধ্যে না। 88 বন্যার সময় মসজিদে ওঠে নাই। 88 বন্যার সময় আমাদের এই যে ইয়ার সময় বারিন্দার সমান সমান হয়েছে 2004-এর যে বন্যা, ওইটার সময় মসজিদে ঢুকছে। দোতলাতে নামাজ হয়েছে। তো এরশাদ আসছে, আমরা ফুলবেড়া হুজুর এদিকে পানি ভাঙ্গিয়ে এখানে আসতো। তো এরশাদে আমাদের যে হুমায়ুন মন্ত্রী ওনাদেরকে নিয়ে এই যে পানের জায়গাগুলি, এই জায়গাটা তো ডুবা, এই জায়গা ভাইসা আসতেছে। এক রিক্সাওয়ালা এই ঢালোটার মধ্যে পানির মধ্যে রিক্সাটা ক্লান্তি অনুভব করছে। তো রিক্সার মধ্যে বৈশা, এই সিটের মধ্যেই বৈশা, এরপর আপনার সিগারেট খাইতেছে, সমানে টানতেছে। তার স্বাভাবিকভাবে মানুষ আসতেছে, সেও মনে করছে যে সাধারণ মানুষের মিছিলে। তো এর সাথে ঠিক এইভাবে আস্তে 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 এই জায়গাটাতে আইসা কাছে আইসা পড়ছে। আমাদের হুমায়ুন মন্ত্রীও আছে, হ্যাঁ কিন্তু খবর নাই, তো আসমানের দিকে দোয়া চারতেছে, একদম কাছে এসে পড়ে। তো এর সাথে বুঝছে যে এই পাগলে যদি আমার দেখতো, তাহলে যাতে হইলো রিক্সাওয়ালা বইছে প্যাসেঞ্জারের সিটও, আবার ঠ্যাঙ্গের উপর ঠ্যাং তুলছে, আবার ফাতার বেরিয়ে লইছে, আবার 2 আঙ্গুলের মাঝখান দিয়ে এমনি ধরছে, আবার দোয়া চারতেছে আসমানের দিকে। তো এইগুলি দেখে তো আপনার তার তো বুঝছে। তো কাছে আইসা এর সাথে তার এই রানের মধ্যে এভাবে থাফড়া দিছে, কি ভালো আছো, কেমন আছো, রিক্সাটা কি তোমার? তো চাইছি, তো চাইয়া দেখে যে আল্লাহ, টেলিভিশনের মধ্যে পত্রিকার মধ্যে প্রধান সামরিক আইন প্রশাসক এবং বাংলাদেশের প্রেসিডেন্ট এরশাদ দিয়ে আমার সামনে, সাথে দি হুমায়ুন মন্ত্রীও। এরপরে আর মুতাহিদ জ্ঞান কি করছে, খালি ভালো জিজ্ঞাসা করছে, কেমন আছে, রিক্সাটা তোমার নেই, লাড়ি বেঁধেও তো করছে না। হ্যাঁ, লাফ দিয়া ওইখান থেকে রিক্সা থেকে ফানিত পড়ছে। প্রথমে ফানিত ফুইরা তার হিতাহিত জ্ঞান হারাই গেছে। হ্যাঁ কইতেছে কি, পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ, সার জিন্দাবাদ। দেশ হইল বাংলাদেশ, আর হ্যাঁ গুণ গাইতেছে পাকিস্তান, কইতারে না। এইভাবে হাদিসের মধ্যে এমন বহু ইয়ে আছে যে এক লোকের উঠ হারাই গেছে, মরুভূমি 200-400 মাইলের ভিতরে, কোনো বাড়ি ঘর নাই, পানিও নাই, একটা বাবলা গাছ পাইছে, গাছের নিচে তার উটটারে রাইখা খাবার টাবার পানি টানি সব আছে, মনে করল একটু জিরাই লই, জিরাই থেকে গেছে ঘুমায়। আর এই সুযোগে উঠ পলাইছে। ঘুমের থেকে উঠটা দেখে যে হাইরে, উঠ তো আর নাই, খেতা বালিশও নাই, খাবারও নাই, পানিও নাই, মানুষও নাই, মরলে তো লাশটাও কেউ পাইতো না। বহুত খোঁজাখুঁজি করছে, নাই। এরপরে আপনার ক্লান্ত হইয়া একটা পাথর এসে মাথার দিছে, পাথরের মাথায় দিয়া মৃত্যুর জন্য এখন প্রস্তুতি নিছে, যে এখন তো আমার মরণ ছাড়া আর কোনো পথ নাই। এই অবস্থায় তার চক্ষু লাগছে। চক্ষু লাগার কিছুক্ষণ পরে আবার চোখ খুললে চায় দেখে যে তার পাশেই তার ওই হারিয়ে যাওয়া উটটা সব সামান টামান সহ হাজির। তো খুশিতে সে বলতেছে, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রব্বুক। নাউযুবিল্লাহি মিন যালিক। খুশিতে কইতেছে, আল্লাহ তুমি আমার বন্দা, আমি তোমার মাবুদ। মানে কইলে হইলে যে আল্লাহ তুমি আমার মাবুদ, আমি তোমার বন্দা, এমন নগণ্য বন্দার ফরিয়াদটাও তুমি শুনছো। মানে আনন্দের আতিশয্যে মানুষে বাকরুদ্ধ হয়, ভাষা হারিয়ে ফেলে, বলতে যায় একটা, বলে আরেকটা। আল্লাহর কোনো গুনাহগার বান্দা যদি আল্লাহ তাআলার কাছে তওবা করে, আল্লাহ এর চেয়েও আরো বেশি সন্তুষ্টি প্রকাশ করে তারা মাফ করে দেয়। হাদিসে বলতেছে
তো এর সাথে দেখে যদি বাংলাদেশ বললা পাকিস্তান কইতে পারে, তা আল্লাহর রসুলের সামনে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা খেদমত করছে, ওনার অবস্থা তো আরো বেশি খারাপ হওয়ার কথা। তো আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনভাবে উম্মতিদেরকে এত দরদি ছিলেন যে এমনভাবে আপনায়া নিছে যে 10 বছর বয়সের বাচ্চা আনাস, তারও কোনো ভুল হয়েছে না, তারও যেন ভুল না হয়, আর ভুল হইলেও এগুলি কি করছে না, ধরছে না। একটা আল্লাহ রসুলের এখানে দরদ আছে। আর সাহাবি এই অল্প বয়সেও কত সতর্ক, কত বিচক্ষণ, কত মেধাবী ছিলেন যে এই অল্প বয়সে একটা বাচ্চা দুনিয়া আখিরাতের বাদশার খেদমত করতে গিয়ে কোনো ভুল করছে না। দুইটাই কিন্তু এখানে সোনার হাতে সোনার কঙ্কন, সুন্দর বেডি, আটটা বেলুন্ডার মতো ওইটা, এটার মধ্যে আপনার কি করছেন, সুন্দর একটা বালা লাগাই দিচ্ছে। এখন আটটা যেমন সুন্দর, বালাটাও সুন্দর, দুইটা যখন একত্রিত হয়েছে এখন অনেক সুন্দর লাগতেছে। এখন কইতেছে বালার কারণে আটটা সুন্দর বাড়ছে না, হাতের কারণে বালার সৌন্দর্য বাড়ছে। সোনার হাতে সোনার কঙ্কন, কে কার শোভা, হাতের কারণে বালা না বালার কারণে হাত, দুইটাই। আল্লাহ রসুল যেমন শ্রেষ্ঠ সমস্ত নবীদের সম্রাট ছিলেন, সাহাবা একরামও সমস্ত উম্মতিদের সম্রাট ছিলেন। আল্লাহ যেমন নবীদের শ্রেষ্ঠত্ব দিয়েছেন, এই শ্রেষ্ঠ নবীর জন্যে আল্লাহ এদেরকে সাহাবী হিসাবে পছন্দ করছেন, নির্বাচন করছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, লাইলাতুল কদর যেদিন হয় ওই দিন হযরত জিবরিলের নেতৃত্বে ফেরেশতাদের টিম, ফেরেশতাদের জমাত নেমে আসে। প্রথমেই ব্রাহ্মণবাড়িয়া না, প্রথমেই নামে কাবা শরীফের মধ্যে, একদম ঠিক কাবা শরীফের ছাদের মধ্যে নেমে সঙ্গে সবুজ রঙের একটা পতাকা নিয়ে আসেন। এই পতাকাটাকে কাবা শরীফের উপরে এটাকে দাঁড় করান। কেমনে দাঁড় করা, মাটির মধ্যে গাঁথা করে না কি করে, গাঁথা না করেও দাঁড় করান যাবে। এরপরে সারা পৃথিবীতে ফেরেশতাদের জমাআতকে হযরতে জিবরিল পাঠিয়ে দেন যে যাও, সারা পৃথিবীতে। তখন আল্লাহর এই রহমতের ফেরেশতারা যারা আল্লাহর বন্দেগী করতেছে, নামাজ পড়তেছে দাঁড়ায়া দাঁড়ায়া, সুস্থ মানুষ, আরেকজন আছে সুস্থ না, দাঁড়াইতে পারে না, সেজদা দিতে পারে না, রুকুও করতে পারে না, কিন্তু বাড়ির মধ্যে এই অসুস্থতা নিয়েও থাকতে পারে না, মন মানে না, আয়া বসছে। খুব বৈশাহী নামাজ পড়ো, দাঁড়াইয়া নামাজ পড়ো। ইউসাল্লুনা আলা কুল্লি আবদিন কাইমিন কাঈদিন, বৈশাহী হোক আর দাঁড়াইয়া হোক, যারা আল্লাহর জিকিরে, আল্লাহর স্মরণ করার মতো এবাদতে মগ্ন থাকবে। দুনিয়ার যত এবাদত আছে সব এবাদত আল্লাহর জিকির। এদের সাথে এই ফেরেশতারা মোলাকাত করেন এবং হযরত জিবরিল সকলের সঙ্গে মুসাফাহা করেন। দুনিয়ার মধ্যে এই অনুষ্ঠান চলতেছে, হযরত জিবরিল সবের সাথে মোলাকাত করতেছেন। আল্লাহর পক্ষ থেকে এরা প্রেরিত হয়েছেন, নিজের থেকে না। দুনিয়ার মধ্যে হযরত জিবরিল ওনার টিম নিয়ে টহল দিতেছেন, মুসাফাহা করতেছেন। আর আসমানের মধ্যে আরেকটা সমাবেশ হয়, মজলিস, সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে ওই সমাবেশ করেন। আর ফেরেশতাদেরকে নিয়ে দুনিয়ার মধ্যে যারা বন্দেগী করে, এই আল্লাহর এবাদত গুজার নারী পুরুষ বন্দা বান্দীদেরকে দেখাইয়া ফেরেশতাদের সঙ্গে আল্লাহ তাআলা গর্ব করেন যে দেখো আমার বন্দারা, আমার বান্দীরা কিভাবে ইবাদত করতেছে। এইভাবে একই সঙ্গে জমিনের মধ্যেও অনুষ্ঠান চলে, আসমানের মধ্যেও অনুষ্ঠান চলতে থাকে।
এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, আচ্ছা বলো তো, কোনো শ্রমিক যদি তার ডিউটি যথাযথভাবে পালন করে, কোনো ত্রুটি বিচ্যুতি না করে, এমন আদর্শবান শ্রমিকের সঙ্গে মালিকের কেমন আচরণ করা উচিত? ধোঁকাও দেয় না, বাটপারিও করে না, চুরিও করে না, প্রতিষ্ঠানের সম্পদ নষ্টও করে না, দেখুক না দেখুক সে নিজেই নিজের মনে করে কাজ করে, আল্লাহর সঙ্গে তার মুআমালা সাফ রাখে, মালিকের সঙ্গে মুআমালা সাফ রাখে, আর কি করা উচিত? তো ফেরেশতারা বলবেন যে রব্বুনা জাযাউহু আইয়ুওয়াফা আজরু। এমন আদর্শ আমানতদার শ্রমিকের বদলা তো একমাত্র এটাই হইতে পারে যে তার উপযুক্ত পাওনা তাকে পরিশোধ করে দেওয়া হয়, তার পাওনা যেন তারা পুরাপুরি দিয়ে দেওয়া হয়, কিছু না রাখুন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে মালাইকাতি, হে আমার ফেরেশতারা, আমার বন্দারা, আমার বান্দিরা, এদের উপর আমি রোজা যে ফরজ করছি, আমার ফরজ করা রোজাও আদায় করছি, এরপরে এখন আমার কাছে এরা ভিক্ষা চাইতেছে, হেরা ফাও নয়, হেরা আমার কাছে চাইতেছে। আমি আমার ইজ্জত, আমার বরত্ব, আমার মর্যাদা এবং আমার সমুন্নত অবস্থান, এই সব কিছুর কসম খেয়ে বলতেছি, আমার এই বন্দারা আমার কাছে যা চাইতেছে, যে ফরিয়াদ করতেছে, আমি তাদের এই ডাকের সাড়া দিব। এবং এই কথা বলে আল্লাহ তাআলা বলেন যে যাও, তোমরা যারা আমার কাছে ফরিয়াদ করছো আমি তোমাদের সবাইকে মাফ করে দিলাম। এখানেই শেষ না, মাফ করে দিছে। মাফ করার কেন করছে? অপরাধ হইলেই তো মাফের প্রশ্ন আসে। মাফ করে দিয়েছি, ঠিক আছে, যাও, মাফ করে দিয়েছি। শুধু এতটুকু না, আল্লাহ তাআলা যখন আল্লাহর বান্দা বান্দীদেরকে মাফ করেন, তখন তাদের আমল নামার মধ্যে যে অপরাধগুলো থাকে, গুনাহ থাকে, এটা তো লেখা হইতেছে, ওটু ওইগুলি লেখা হয়ে যেতেছে। আল্লাহ মাফ করার মানে হলো যে আমল নামার মধ্যে যে পাপটা লেখা হয়েছিল, আল্লাহ বলেন যে বাদদালতু সাইয়্যাতিহিম হাসানাত, তোমার যে আমল নামার মধ্যে গুনাহ লেখা হয়েছিল, এই সবগুলি গুনাহকে আমি নেক দিয়া বদলাই দিলাম। তখন এর অর্থ হলো কি, যে তার আমল নামার মধ্যে উনি যে কখনো গুনাহ করছিলেন, এই গুনাহের কোনো চিহ্ন থাকে না। এই যে আমল নামাটা, এটা তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আছে, এটা তো একটা আখিরাতের জিনিস। এটার দুনিয়ার মধ্যে এটার কিছু আলামত আছে। যারা জীবনে নামাজ পড়ছে না, রোজা রাখছে না, অন্যায় করছে, দাড়ি কামাইছে, হারাম লাইনে চলছে, এরপরে আবার আল্লাহ তাআলা এদেরকে দয়া করছে। আল্লাহ যখন দয়া করে, সর্বপ্রথম দয়াটা দিলের মধ্যে করেন। দিলের মধ্যে আল্লাহ ইমানের নূর দেন। আমাদের ইমান আছে, লাইট আছে, কারেন্ট নাই, তো কি বাতি জ্বলতো না। তো আমরা মানে লাইটটা বাতি আছে, বিদ্যুৎ নাই আর কি, এখন খালি লাইনটা লাগাই দিলে বাতি জ্বলে। তো বল আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলামি ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহ। আল্লাহ তাআলা দিলের মধ্যে প্রথমে নূর দিয়ে দেন, দিলের মধ্যে দ্বীনের ভালোবাসা জাগে, এরপরে আস্তে আস্তে তার মধ্যে পরিবর্তন আসে। পরিবর্তন যখন আসে তখন বন্দেগী শুরু করে, চোখ দিয়া পানি ফেলা, কলের পানি দিয়া, টিউবওয়েলের পানি দিয়া, পুষ্কুনির পানি দিয়া, গাঙ্গের পানি দিয়া শরীরের ময়লা দূর হয়, আর চোখের পানি দিয়া কলবের ময়লা দূর হয়। তো যখন এই চোখের পানি মানুষ ছেড়ে দেয়, তখন মানুষের আমলের পরিবর্তন আসে। দাড়ি রাখছে, নামাজ পড়া শুরু করছে, হালাল খাওয়া শুরু করছে। এখন মানুষে আগে তেরা কথা করলেই যে লোকে খেপা যেত, এখন তার উপর আক্রমণ করলেও সে মাফ করে দেবে, আল্লাহ আমার মাফ করে দেবে, এই চিন্তা করি। এই লোকগুলি তার জিন্দিগির আগের যে অবস্থা,
আগের যে সুরত, এই সুরত হে নিজেই চিনে না। দাড়ি কামাইছে এমন লোক তার নিজের আগের চেহারা আর এখন চেহারা মিলাই দেখি এই লোকটাই বুঝি এমন। আগের চেহারা পরের চেহারা আল্লাহ দুনিয়ার মধ্যেই বদলায় দেয়, আখেরাতে তো দিবই। যখন আল্লাহ মাফ করে দেয় তখন হাসরের দিন গুনাহের চেহারা নিয়ে তওবাকারী ব্যক্তি হাসরের দিন উঠবে না, আল্লাহ এর আগেই সাফ করে লয়ে দেবে। আব্বাজির কিতাবের মধ্যে আছে হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির ইন্তেকালের আগে উনি মুমূর্ষ জান যায় ভোগা, এর মধ্যে উনি হঠাৎ করে কইতেছেন আইয়ু যামবিন ইয়া রাব্বি ফাদাহিকা সুম্মা মাত। আইয়ু যামবিন ইয়া রাব্বি, আল্লাহ কোন গুনাহটা, আল্লাহ কোন গুনাহটা, এই কথা বলে না, হাসছে, ইন্তেকাল করছে। কালিমা শরীফ পড়ছে না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অনেকে মনে করে কি যে একদম ইন্তেকালের সময় আব্বা কালিমা শরীফ করেন, কালিমা শরীফ করেন, এইভাবে বলন নিষেধ আছে। মরণের সময় ইমানদার ব্যক্তির কলিমা শরীফ মুখ দিয়া উচ্চারণ করলে ইমানের সঙ্গে মরছে এটা না। যে ব্যক্তি ইমানের সঙ্গে আছে মরণের আগে কালিমা পরিপন্থী কোনো কাজ না পাওয়া গেলেই ইমানের সঙ্গে তার মরণ হয়েছে, এটা ইমানের ভালো আছে। এই জন্যে মুমূর্ষ ব্যক্তির সামনে লা ইলাহা ইল্লাল্লাহ নিজেরা পড়ুক, তারা পড়ার নাই। তো হযরত হাসান বসরি উনি তো আশহাদু আল্লাহ পড়ছেন। আর যেই ব্যক্তি সারা জীবন আটতে বইতে যার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ থেকে জিকির বাহির হয়েছে, পশমত থেকে জিকির বাহির হয়েছে, এর মুখ দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার কি দরকার লাগছে? আমি আল্লাহরে ডাকি না না ডাকি আমার আত্রে জিজ্ঞাস না, আমার পশমরে জিজ্ঞাসা করছ না। সারা জীবন লা ইলাহা ইল্লাল্লাহ তালিম দিছি, তুই আমার জিজ্ঞাস যে আমি কলিমা শরীফ পারি, ফেরেশতারা জিজ্ঞা পারেনি। তো যাই হোক, তো উনি বললেন যে আল্লাহ কোন গুনাহটা, ইন্তেকাল করছে ওনার, এখন তো মানুষের কথা হলো স্বপ্নে। আরে আল্লাহ আলাদের কাশফুল কুবুরের একটা মাকাম আছে, ওনারা দিল সাফ করে রাখছেন, এই হাল এরা বুঝেন, মানুষের কাছে প্রচার করতে পারেন না, এটা শরীয়তের দলিল না, বুঝার জন্য যথেষ্ট। জিজ্ঞাসা করলো হুজুর অদ্ভুত কাণ্ড ঘটাইলেন, মরণের সময় মানছে বেহেশত দুজক লিয়ে চিন্তা করে কালিমা শরীফ পড়তে চায়, আর আপনি কইন আইয়ু যামবিন ইয়া রাব্বি, আসতে আসতে দিয়েছেন কি আপনি? এই কথার অর্থ কি? আরে আমার মৃত্যুর সময়ে আমি অদৃশ্য থেকে একটা ঘোষণা শুনলাম, কে যেন বলতেছে যে হে মৃত্যুর ফেরেশতা আজরাইল, মালাকুল মউত, হাসান বসরির জানদারে একটু কষ্ট দিয়ে বাইর করে আনো, তার ছোট্ট একটা গুনাহ বাকি রয়ে গেছে, জানডা আনতে যে সিরা আনবা একটু কষ্ট লাগবো, ওই কষ্টের বিনিময়ে তার সেই গুনাহটাকে সাফ করে আমি বেহেশত দিয়ে দেবো। তো ইন্তেকালের আগেই তো তিনি বুঝছেন যে আমি তেল মাত পেয়ে গেছি। তখন উনি বলতেছে আইয়ু যামবিন ইয়া রাব্বি, আল্লাহ ওই সময় কথা কইব কেটা? আল্লাহই কইছে, আজরাইলকে তো আর কেউ হুকুম দিতে পারে না আল্লাহ ছাড়া। তিনি বললেন যে তাহলে তো আমি মৃত্যুর আগেই আমার মাফির সুসংবাদ পাইছি, তো খুশিতে জান যে কষ্ট হইতেছে বাইর করে নিতেছে খেয়াল নাই। বললেন যে আল্লাহ আমার কোন গুনাহটা বাকি রয়েছে, আল্লাহর সঙ্গে কেমন সম্পর্ক, কত ভালোবাসা, যে মৃত্যুর সময়ও আল্লাহর সঙ্গে প্রেম প্রীতির আলাপ করতে করতেই দুনিয়া থেকে গেছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সাফ করে নিছে দুনিয়া থেকে। অনেক সময় মানুষে কষ্ট করে ইন্তেকাল করে, আরে যে একটা কষ্ট করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কষ্ট দেন কখনো গুনাহ সাফ করাইবার লাগি। আল্লাহ পাক কখনো কখনো কষ্ট দেন যে ওই জায়গাটার বেহেশতটা অনেক উঁচু মাকামের, এটা ওনাকে দিব, কিন্তু তার আমল তার হায়াত এটার মধ্যে অনেক ডিস্টেন্স আছে, ফাঁক রয়ে গেছে। এতটুকু হায়াত 100 বছরের আমল তার করণ লাগবো, হায়াত আছে তার 60 বছরের 50 বছরের, তো যাইব কমবে। আল্লাহ পাক তখন কষ্ট দিয়া ধাক্কা মারে না, আল্লাহ পাক তখন কষ্ট দিয়া
ওই বাকি যে গ্যাপটা আছে 40 বছরের, এই সামান্য কষ্ট দিয়া আল্লাহ এটা পুরা করে তাকে উঁচু মাকাম দান করে। আল্লাহ পাক আমাদের সবাইকে মাফ করে দেবে। রমজান যাইতেছে, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করে তৌফিক